দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন সস্ত্রীক দিলীপ ঘোষ কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও, আর তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ। তার দলের কর্মী সমর্থকরাই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষ। প্রতিবাদে দিলীপের গড় থেকে শুরু দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ। এদিন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা। একই সাথে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে ক্ষোভ উগরে দেন দলের কর্মীরাই। একই সঙ্গে ক্ষুব্ধ বিজেপির কর্মীরা দলীয় কার্যালয়ে তালাও লাগিয়ে দেন। ভারতীয় যুব মোর্চা জেলা সহ সভাপতি সুজয় দাস জানান, যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাজনৈতিক লড়াই লড়ছে, সেখানে দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সেটিং এ রাজনীতি করছেন। আজকের এটা কি করছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে, সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে। দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয়, তৃণমূলের সাথে 2021 থেকে স্বতঃস্ফূর্তভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটআপে রয়েছে, জড়িত রয়েছে। দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল। দিলীপ ঘোষের পাশাপাশি দলের জেলা সভাপতি সমিত মণ্ডলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন দলীয় কর্মীরা। 2021 সালে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস। সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, যেমন শালবনী, গড়বেতা, খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে। 25 লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে, 25 লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় 3 জনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।